হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি, তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ কিন্তু নিয়ে এসেছি ইলিশ মাছের মুড়ো দিয়ে শাপলার একটি রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা ইলিশ মাছের মুড়ো দিয়ে কীভাবে শাপলা রান্না করেছি, খুবই সিম্পল পদ্ধতিতে করেছি। আমরা এই যে এখানে শাপলা নিয়েছি, একদম টাটকা শাপলা বাজার থেকে নিয়ে এসেছি। এবার শাপলাটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে আমরা ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি। আর এর মধ্যে একটু লবণ দিয়ে আমরা শাপলাটাকে কিন্তু ভালো করে একটু মেখে নেব, কারণ শাপলার মধ্যে কিন্তু অনেক জল থাকে, যেহেতু এই শাপলা জলে হয়, জলজাতীয়, এর জন্য কিন্তু আমরা ভালো করে জলটাকে বের করে নেব। আর এদিকে আমরা দুটো ইলিশ মাছের মুড়ো নিয়েছি। আমরা আগের দিন ইলিশ মাছ খেয়েছিলাম আর মুড়ো দুটো রেখে দিয়েছিলাম শাপলা দিয়ে করবো বলে। তো আমরা ইলিশ মাছের মুড়ো দুটোকে ভালো করে পরিষ্কার করে আমরা ধুয়ে নিয়েছি। এবার সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নেব। আর এদিকে কড়াইতে কিন্তু আমরা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, ইলিশ মাছের মুড়োগুলিকে ভেজে নেব। আর এদিকে আদা নিয়েছিলাম আর লঙ্কা নিয়েছিলাম, মিক্সিতে কিন্তু খুব ভালো করে আমরা পেস্ট করে নেব। আর ইলিশ মাছের মুড়োগুলিকে কিন্তু আমরা ভেজে নেব বেশ কড়া করে। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। ওই তেলেই কিন্তু আমরা আরেকটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কাকে কিন্তু আমরা ফাটিয়ে দিয়েছি। এবার আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার ফোড়ন থেকে গন্ধ বার হলে কিন্তু আমরা শাপলাটাকে দিয়ে দেব। আর এই দেখো শাপলা থেকে কত জল বের হয়েছে, জলটাকে ভালো করে আমরা বের করে নিয়েছি। এবার আমরা ফোড়নের মধ্যে কিন্তু শাপলাটাকে দিয়ে দিয়েছি জল ঝরিয়ে। আর তোমরা দেখলেই বুঝতে পারবে শাপলা থেকে কতটা জল বের হয়েছে। তো আমরা কড়াইতে শাপলা দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা শাপলাগুলোকে ছড়িয়ে মাঝখানে কিন্তু আমরা আদা আর কিন্তু কাঁচা লঙ্কা বাটা 1 চামচ মতন দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা দেব হলুদ গুঁড়ো, 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি। এবার কিন্তু আমরা দেব স্বাদ মতন একটু লবণ। তো দেখো এবার আমরা খুব ভালো করে কিন্তু একটু শাপলার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এবার নাড়াচাড়া করে নিতে হবে, একে অপরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর সত্যি কথা বলতে ইলিশ মাছের মুড়ো দিয়ে এইভাবে শাপলা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো একটু ভাজা ভাজা মতন হয়েছে। আবারও কিন্তু আমরা খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমরা চেরা কটা কাঁচা লঙ্কা দেবো। আমরা এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর ইলিশ মাছের মুড়োটাকেও কিন্তু আমরা শাপলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একটু নাড়তে হবে, যেহেতু ইলিশ মাছের মুড়ো একটু শক্ত থাকে, এর জন্য মাথাটাকে কিন্তু আমরা একটু ভেঙে দিচ্ছি। তাহলে কি হবে, শাপলার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মাথাটা মিশে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে। তো দেখো আমরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মুড়োর সঙ্গে শাপলাকে। তো এইভাবে আমরা খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ নাড়তে থাকবো। তো দেখো আমরা খুব ভালো করে কিন্তু শাপলাটাকে মাথার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা একটু স্বাদের জন্য সামান্য একটু চিনি দেব। চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আবারও আমরা মিশিয়ে নেব একে অপরের সঙ্গে। চিনিটাও কিন্তু খুব ভালো করে তাহলে গলে যাবে। তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মুড়ো দিয়ে শাপলার রেসিপিটা। খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমরা এখানে একটি প্লেটে নামিয়ে ফেলবো।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের ইলিশ মাছের মুড়ো দিয়ে শাপলার এই রেসিপিটা? দুর্দান্ত লেগেছে খেতে। সত্যি বলতে তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। খুবই অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর শাপলা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সঙ্গে যদি থাকে ইলিশ মাছের মুড়ো দিয়ে শাপলার দুর্দান্ত একটি রেসিপি, তাহলে তো কোনো কথাই নেই। গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও।